হিন্দু মুসলিমের দাঙ্গা বাঁধাবেন না। আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো না। আমরা করলাম, আপনার ভালো লাগলে আসবেন, না লাগলে আসবেন না। কিন্তু আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনার মতো হরিদাস পালকে আমরা গণনা করি না। এমন কিছু করবেন না। ইয়ালামু সিররাকুম ওয়া আখফা। এবার সূরা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা শেষে আর জাহারা ওয়া আখফা। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। তোমার যে জিহ্বা নড়েছে এটাও আমি জানি, তোমার দিলে কি করেছে এটাও আমি জানি। বলেন 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 এবার বলেন। তোমার দিল যে বলছিল তুমি সুন্দর করে পড়ছ এটাও কিন্তু আমি জেনে ফেলেছি। কি তোমার দিল যে বলছিল এই আওয়াজ ইউটিউবে সারা দুনিয়া যাবে, একটু পরে আমার কেউ দাওয়াত দিবে, এটাও কিন্তু আমি জানি। বিষয়টা কি আমার একটু বুঝে এখন বলেন, আমি আমার জিন্দেগিতে আমি বানাবো কিভাবে? লোকালয়ে না একাকিত্বে? এখন কি লোকালয় না একাকিত্ব? এখন তো আপনি আমার সামনে, আমি আপনার সামনে। হ্যাঁ বলে তানহাই না জালওয়াত না খালওয়াত? এবার বলেন আমার জালওয়াত, আমার খালওয়াত, আমার একাকিত্ব, আমার লোকালয়, আমার রাত, আমার দিন, আমার সবরোজ, আমার শুভ শাম, আমার জিন্দেগি, আমার হায়াতে, আমার দুনিয়াতে, আমার বাজারে, আমার মসজিদে, আমার ঘরে, আমার বিবির পাশে, আমার বাচ্চাদের পাশে, আমার ইমামতির জায়নামাজে, আমার মুক্তাদির জায়নামাজে, আমার হার হালতে তিনি আমাকে দেখছেন। বলেন কি করছেন বলেন? এটা কতবার চর্চা করা উচিত? এই সত্য জীবনে কতবার চর্চা করা উচিত? যদি আমরা এখানে 3 দিন সময় লাগাই আর আপনারা যদি 3 দিন একটানা থাকেন তো কেমন হবে? না ওয়াজ করাইব, হাঙ্গামারও ওয়াজ, ধর্মারও খাও। কি মাঝে মাঝে গেলেন, খেয়ে আসলেন, কাজ করে আসলেন, আবার আসলেন, 3 দিন একটানা থাকলাম, 3 মাস একটানা থাকলাম, কেমন হবে? হ্যাঁ পরিবর্তন আসবে না আসবে না? তো এই সময় হবে কেমনে, কিভাবে সম্ভব? এটাও কি কারোর পক্ষে সম্ভব? হ্যাঁ এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। জামিউল কালিম যদি বলেন তাজজিকা মিন কুল্লি শাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি বলেন এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট, পুরস্কারটা কত বড়! মিন শাররি মা খালাকা। আপনি যত কিছু বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি বানিয়েছেন সবগুলো থেকে আমি না আউযু বিরাব্বিল ফালাক, আপনার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলাম। এবার দেখেন মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। পৃথিবীতে যত মানুষ হাসাদ করে, দুনিয়াতে সমস্ত পেরেশানির মূল হলো হাসাদ। তো যত মানুষ হাসাদ করে সকলের হাসাদের মোকাবেলা আমি আপনার কাছে ঢুকে গেলাম। এবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। সারা দুনিয়ার যত নাফরমানি আছে সবকিছুর বুনিয়াদ হলো শয়তান। আমি শয়তানের থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আপনার হেফাজতের চাদরে, রব ইলার মালিকের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। এবার বলুন তো এই 3টা সূরা আমার জীবনের জন্য দাম কত?
দামি না বেদামি? যদি পারতাম আমি শুধু এই 3 সূরা আপনাদেরকে শোনাতাম, একটা সূরা 3 দিন লাগায়া। লেকিন এই সময় আমার কথা, আমার তো আরেকটা মাহফিল আছে। কি এটা জিন্দগি বানাইছে, শুধু মাহফিল, শুধু মাহফিল, শুধু মাহফিল, শুধু মাল, শুধু মাল, শুধু মাল। বলেন জিন্দগির বুনিয়াদ বানাইছে কি বলেন? কত আর গুনবা? আল্লাহকুমুত তাকাতুর হাত্তা, কোন পর্যন্ত গুনবা? একজন বলেন কোন পর্যন্ত গুনবেন? বলেন না কবর পর্যন্ত। অথচ আঙ্গুলগুলো মাল গোনার জন্য বানায় নাই, এগুলো বানাইছে তসবিহ গোনার জন্য। দাগ কেটে দিয়েছে তসবিহ গোনার জন্য, এটাকে গ্যাফে দিয়েছে তসবিহ গোনার জন্য। আমার আঙ্গুলটা বন্ধ হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেছে টোটাল, এটা চলতেছিল না। কাঁদা শুরু করছে রবের কাছে, রব আমি কি আর গুনতে পারবো না? এক ডাক্তার, বড় আল্লাহওয়ালা ডাক্তার, আমার বন্ধুরা আমাকে ডাক্তার কাছে নিয়ে গেছে। তো উনি বললেন হুজুর এখানে এটার ভিতরে একটা রগ, ওই রগটাতে চর্বি হয়ে গেছে, ওটা কাজ করছে না। তো সে এটার ভিতরে একটা ইনজেকশন দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমারটা চালু হয়ে গেছে। আল্লাহ ওই ডাক্তার সাহেবের হায়াতের মধ্যে বরকত দান। এটা চলে না, হায় রে আমি কই আল্লাহ, এটা চলে না। এই একটা না চলার মধ্যে তুমি কি পরিমাণ ক্ষতিটা রেখে দিছ, আর এটা চলার মধ্যে কি পরিমাণ উপকারটা রেখে দিছ। কোনটাকে তুমি অস্বীকার করবা? কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা? সুবহানাল্লাহ বলে। এত সুন্দর করে কেমনে দাগ কেটে দিল, আর এটা কি স্প্রিংটা কেমনে লাগাই দিল। আবার এটা শুধু এখানে গিয়ে থাকে, এখানে গিয়ে থাকে, এখানে গিয়ে থাকে, মধ্যখানে গিয়ে থাকে না। কত আর গুনবেন তো কোন পর্যন্ত? হ্যাঁ, এরপরে কি আর গোনার সুযোগ আছে? আমি মাঝে মাঝে আমার ঘরে, যখন আমার বাচ্চারা ছিল না, বিবি এক রুমে, আব্বা আম্মার ঘরে একই রুমে বিবির আর আমি এক রুমে, আমি মাহফিল থেকে গিয়া ও ঘুমে, নাক ডেকে ঘুমে, পুরো পকেট ওর চোখের সামনে ঘুরাইতাম, ও তো ঘুমে। সকালে কেছি কিছু বুঝছিলা তুমি না? আমি কইতাম আহারে মুর্দা টাকা চিনে না, আরে ঘুমন্ত টাকা চিনে না, শুধু এটা ফালায় রাখছো, তুমি এত বড় বান্ডিলটা চিনলা না, তো আমি বললে চিনবো কেমনে? আরে মনে বুঝেন নাই কথা, ও চিন্তা না মুর্দা, কিন্তু কি করলো না? হ্যাঁ, তুমি এত বড় বান্ডিলটা দেখলা না, তুমি দাঁড়াও চোখ বন্ধ করো, চোখ বন্ধ, ফুল বন্ধ, বসো। কি দেখছ? হ্যাঁ, কিছুই দেখো না, তুমি ঘুমে আসলে না, চিন্তা ঘুমে না, জাগো না, জিন্দা না মুর্দা, এত বড় কিছু তুমি দেখলে না। তো শুধু এটা ফেলে দিছে, এটা এই পর্দা এটা ফেলে দিছে, আর সে এত বড় নাটকটা দেখলো না। একটা নাটক হয়েছে না? দেখছে কিছু, সে কি ফেলছে বলেন? তো এটা ফেলে দিলেই তো তুমি এত বড় নাটকটা দেখলে না। তো তুমি ঘুমাইলে কি দেখতেছ? তো এটা যদি বিশ্বাস হয়, ওর সামনে কিছু একটা ঘটছে না, তুমি দেখছ, তুমি কয়বার ঘটছে না? তুমি না ঘটনা
তুমি দাঁড়াও। এই ওর সামনে কিছু ঘটছে না, ঘটছে না? এবার তুমি কও যে ঘটে না, কও। হ্যাঁ ঘটছে, তুমি কি তো বুঝা গেছে? শুধু আমি না দেখার দ্বারা এটা হয় নাই, বোঝা যায় না। আমি না দেখা আদম ওজুদের দলিল না। বলেন 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 বলেন। আমি না দেখা বস্তুতে না ঘটার দলিল না। কি বলছি বলেন? আচ্ছা এখন যদি এতে কয় না কিছু ঘটে নাই, আমরা কি পাগল? আমরা সবাই দেখছি ঘটছে, তুই কিছু ঘটছ নাই। আমি তো দেখি নাই। বেকুব তুই দেখতে কি? আমরা তো দেখছি। তাহলে কিছু ঘটছে না, ঘটছে না? ও দেখছে নি? ঠিক তেমনি ভাবে ও দেখে নাই, লেকিন একটা ঘটনা ঘটে গেছে। আমি যখন সুবহানাল্লাহ বলি, সঙ্গে সঙ্গে হাজারো ঘটনা ঘটে যায়। এক নম্বরে যে শব্দটা বলি এটাও কিছু কাজ করে, দুই নম্বরে রব কিছু কাজ করে, তিন নম্বরে জিবরিল কিছু কাজ করে, চার নম্বরে হাজারো ফেরেশতা কিছু কাজ করে, চার নম্বরে হাজারো হুরগুলো কিছু কাজ করে, পাঁচ নম্বরে জান্নাতের গাছগুলো কিছু কাজ করে, জান্নাতের মাছগুলো কিছু কাজ করে। কি বলছি বলেন? বলেন না। ও আমি মানি না। আমরা এই কয়জন মানুষ বলেছি কিছু ঘটেছে, ও চোখ বন্ধ করে ও যদি এখন বলে না ঘটে নাই, সবাই কি বলবেন? আমরা দেখলাম ঘটলো, তুই বেকুব, ঘটে নাই। এখন যদি কেউ বলে সুবহানাল্লাহ এর পেছনে এতগুলো ঘটে, এটা আমি দেখি নাই বলে মানবো না। আমি বললাম লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার রাসূল তো দেখেছে, আমি মানতে অসুবিধা কি? আদম আলাইহিস সালাম জান্নাতে গিয়ে দেখে এসেছে, আমার মানতে সমস্যা কি? এবার ১৬ লাখ নবীদেরকে জিবরিল বলেছে, এবার ১৬ লাখ নবী আমাদেরকে বলেছে, এতগুলো মানুষ বলার পরেও আমি মানতে সমস্যা কি? সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বলুন তো দেখি, এখানে কিছু ঘটছে না, ঘটছে না? হ্যাঁ ঘটছে তো। ও দেখছে না, আমরা দেখছি। আমি সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে কিছু ঘটে না, ঘটে না? ঠিকই ঘটে। হ্যাঁ শুধু মাথালান মাথালান এই তাসবিহ, শুধু এই তাসবিহ নয়, গোটা ঈমান আমল সব একসাথে বলতেছি। শুধু এই তাসবিহ হাতগুলো এগুলো পড়ার সঙ্গে সঙ্গে, আর সাজমে গিয়া এবার রব বলেন কেডারে? সিলেটি ভাষা কি কইব? কেরে। কি করে? কে করে? কেডারে? কেরে। আচ্ছা কি বলবে? আমি আপনার বন্ধু তাসবিহ। দূর মুশতাক নবী কি ওয়াজ করে পাগল সাগর। তো তুমি ওটা একটু আগে ওটা মানলা কেন? ওটা যদি মানতে পারো তো আমারটা মানবে না কেন? আমারটা তো রাসূল বলেছে। কি এবার রব কি করেন? রব এটাকে সামনে নেন, সরাসরি এটাকে এভাবে রব চোখের সামনে তুলে ধরেন। তুলে একবার শব্দের দিকে তাকান, হয়েছে শুদ্ধ হয়েছে কিনা। বান্দার জিহ্বার দিকে তাকান, শুদ্ধ হয়েছে কিনা। দুই নাম্বার দিলের দিকে তাকান, এহসান কদ্দুর। এটা দেখে সামনে নাম্বার বসান, নাম্বার 1 কোটি। ওই 1 কোটির নিচে দিয়া সময় কি করব? সময় নাই, বলি হ্যাঁ এটাকে 2 ভাগে ভাগ করেন। 1 ভাগ দুনিয়ার হায়াতের জন্য দিয়ে দেন, আরেক ভাগ আখিরাতের হায়াতের জন্য রাখেন। দুনিয়ার ওই 1 ভাগের 1 ভাগ দিয়েই আগামীকালে সূর্য উঠবে। সুবহানাল্লাহ বলেন। মানে আগামীকালে সূর্য উঠবে কেন? লা তাকুমু সাআহ হাত্তা ইউকাল
আল্লাহ। তাহলে এই জমিনের জিকির গুলো দিয়া আগামীকাল সূর্য উঠবে, আগামীকাল সূর্য ডুববে, এবার জমিনে ফসল উঠবে, এবার আম গাছে মুকুল বের হবে, এবার কাঁঠাল গাছে মুকুল বের হবে, এবার গাভী দুধ দিবে, সুবহানাল্লাহ বলেন। এবার ধান পাকবে, এবার গম বের হবে। বলেন এবার কি কি হবে, বলেন কি কি হবে বলেন, এবার বলেন সব কিছুর কিসের বুনিয়াদে? হ্যাঁ, ঈমান আমল। হ্যাঁ, আপনি বলেন যে হুজুর এগুলো আমাদের বুঝে ধরে না, আপনি বুঝে না ধরলে আমি কিনতাম মাইকা কর আমরা, আপনি বুঝে না ধরলে আমার কি করার আছে, আমার কি করার আছে? আপনি না বুঝলে মরেন, আপনি না বুঝলে কি, আপনি না বুঝলে মরেন। আমাদের অলিপুরিতে আমার দ্বারা কাতুম লন্ডনে বয়ান করছেন, বয়ান করার পরে হুজুর বলতেছেন এক যুবক ভাগা ভাগা আসছে, আচ্ছা হুজুর আপনার সাথে আমার একটা কথা আছে। কি কথা? আপনি এতক্ষণ যা বলেছেন সব সত্য? বুঝেন নাই? আপনি যে এতক্ষণ যা বলেছেন সব সত্য, তো অলিপুরি যদি অলিপুরি হয় উত্তরটা কেমন হবে? অলিপুরিকে উত্তর দিতে হাওলাত করা লাগবে কারো কাছ থেকে। যদি মিথ্যা হয়, মিথ্যা হয় আমার অসুবিধা কি, সত্য হলে তোমার লাভ কি? কি বলছে বলেন? যদি মিথ্যা হয় আমার অসুবিধা কি? তুমিও মাটি আমিও মাটি, তোমার কোনো অসুবিধা আছে? যদি এগুলো মিথ্যা হয় তা আমার অসুবিধাটা কি হবে? মনে হয় বুঝেন না। যদি এগুলো মিথ্যা, যা বলছে যদি মিথ্যা, তা আমাদের কি কি অসুবিধা? তুমিও মাটি আমিও মাটি, তা আমার কি অসুবিধা? আর যদি সত্য হয় তো তোমার কি কি সুবিধা, এটা একটু বুঝাও আগে আমারে। দুইটা তো অপশন, অপশন তো কয়টা? কি কি? সত্য বা যদি মিথ্যা হয় আমাদের কোনো অসুবিধা আছে? গরুর জিন্দিগি, সামনে জিন্দিগি মাটি না খাট জান্নাত? গরুর সামনে জিন্দিগি মাটি না জান্নাত? ছাগলের সামনে জিন্দিগি মাটি না জান্নাত? শুয়োরের সামনে জিন্দিগি মাটি না জান্নাত? সব তো মাটি। তা আমারটাও যদি মাটি হয় তা আমার কোনো অসুবিধা আছে? বেশি থেকে বেশি দুনিয়াতে আমরা ছোট জামা কিনলেন, আমরা লম্বা জামা কিনলাম। দুনিয়াতে আমরা 6 রুটি খাইলেন, আমরা 2 রুটি খাইলাম। বুঝি ভেতরে 6 রুটি খায়, ডক্টর ইউনূস সাহেব বুঝি 6 রুটি খায়, আমরাই বেশি খাই। আমরাই কি খাই? আমরাই বেশি খাই। জি, পতিতাদের জন্য 266 কোটি টাকা বরাদ্দ দিয়ে আপনি পতিতাদের হৃদয় জয় করতে পারবেন, लेकिन रब्बे करीमेर आजाब থেকে বাঁচতে পারবেন না আমরা কেউ। রব্বে করিমের আযাব থেকে বাঁচতে পারবেন না। আর পতিতারা আপনার জন্য কিছু করবেও না। পতিতারা একসাথে জোড় হয়ে আপনাকে বাঁচাতেও পারবে না আল্লাহর আযাব থেকে। বলেন না, কি বলছি বলেন? পতিতারা জোট হয়ে কি আল্লাহর আযাব থেকে বাঁচাতেও, আবার বলেন, পতিতারা জোট হয়ে আল্লাহর আযাব থেকে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়াবার চেষ্টা করে, মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়ানোকে ভালোবাসে, যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়ানোকে ভালোবাসে, রব বলেন ইন্না ফালাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতেও এদের জন্য কঠিন শাস্তি, আখিরাতেও কঠিন শাস্তি অপেক্ষা করছে। কার বক্তব্য? আল্লাহর। তো যদি আপনার বিশ্বাস না হয় তো আপনি মরে দেখেন, অপেক্ষা করে দেখুন। রব যা বলেছেন সত্য বলেছেন, রব যা বলেছেন কি। আর যদি মিথ্যা হয় তো অসুবিধা কি? আর যদি সত্য হয় তো আপনার কি কি সুবিধা হবে? বেনামাজের কি কি সুবিধা? জবাব দেয় না, আবার বলেন না। ফারজিনা না'মাল সালিহা সামি'না ওয়া আবসারনা ফারজিনা না'মাল সালিহা। শুনছি, দেখছি, বুঝছি, ফিরে দাও। না না, আর হবে না, না না আর। এবার বলুন তো দেখি, তাহলে আমার সুবহানাল্লাহ কি কি কাজ করে? আমাদের আলহামদুলিল্লাহ কি কি কাজ করে? আমাদের ঈমান আমল কি কি কাজ করে?
আমাদের মসজিদ মাদ্রাসাগুলো কি কি কাজ করে? সুবহানাল্লাহ বলেন না। সাগরের ঢেউ এসে ফিরে যায় কেন? বঙ্গোপসাগরের ঢেউ এসে ফিরে যায় কেন? আমার সুবহানাল্লাহ কি কি কাজ করে? আমাদের আলহামদুলিল্লাহ কি কি কাজ করে? আমাদের ঈমান আমল কি কি কাজ করে? আমাদের মসজিদ মাদ্রাসাগুলো কি কি কাজ করে? সুবহানাল্লাহ বলেন না। সাগরের ঢেউ এসে ফিরে যায় কেন? বঙ্গোপসাগরের ঢেউ এসে ফিরে যায় কেন? ঈমান আমলে আমার সুবহানাল্লাহ কি কি কাজ করে? আমাদের আলহামদুলিল্লাহ কি কি কাজ করে? আমাদের ঈমান আমল কি কি কাজ করে? আমাদের মসজিদ মাদ্রাসাগুলো কি কি কাজ করে? সুবহানাল্লাহ বলেন না। সাগরের ঢেউ এসে ফিরে যায় কেন? বঙ্গোপসাগরের ঢেউ এসে ফিরে যায় কেন? ঈমান আমলে আমার সুবহানাল্লাহ কি কি কাজ করে? আমাদের আলহামদুলিল্লাহ কি কি কাজ করে? আমাদের ঈমান আমল কি কি কাজ করে? আমাদের মসজিদ মাদ্রাসাগুলো কি কি কাজ করে? সুবহানাল্লাহ বলেন না। সাগরের ঢেউ এসে ফিরে যায় কেন?